বাবা, সাত সকালে কারেন্ট চলে গেল। বাবা কারেন্ট চলে গেল বাবা। মাছ আনতে জগৎপুরে যাচ্ছিল, আমি বললাম আনতে হবে না, ছেড়ে দে, ডিম খেয়ে নেবো। ডিম খেতে ইচ্ছে করছে, মাঝে মাঝে ডিম খেতে ইচ্ছে করে। তারপর আবার বুনোর বাবা আম নিয়ে, বুনোর বাবা আজ অব্দি 10 বছরের যে আম এনেছে মিষ্টি খুব কম হয়, জানি না কেন। এটা যদি হয় তো ভালো। আবার বরবটি পর এক কালকে খেয়ে তো একটুও ভালো লাগেনি। আবার বরবটি নিয়ে এসে, ভাল লাগে না আমার বরবটি। ডিম আর বুনোর জন্য অল্প করে মাংস এনেছে। তো চলো, আজকে বুনোর বাবার বাজারের পয়সা বাঁচিয়েছি, তার জন্য বুনোর বাবা কচুরি খাওয়াচ্ছে, নালে বুনোর বাবা যাচ্ছিল জগৎপুরে মাছ আনতে। টাইমও বাঁচিয়েছি যে না আজকে ডিম খাবো। আমার পছন্দের রান্না হবে। চেয়েছিল কিন্তু আমার এরকম খাবার খেতে ইচ্ছে হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডবল ডিমের অমলেট, আলু চোখা মাখা, মশালা আলু চোখা, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সমস্ত কিছু দিয়ে, জিরের গুঁড়ো নুন ঠুন দিয়ে আলু চোখা মাখা, আর মশালা ডাল ধনে পাতা, আলু চোখাতেও ধনে পাতা, আদা রসুন ধনে পাতা। আর খুঁড়িস না, সারা গা হাত পা খুঁড়ে খুঁড়ে রক্তারক্তি করে ফেলছে, জানো কি জ্বালাতন, কি জ্বালাতন, মানে দুজনকে পাগল করে দিল। গন্ধরাজ লেবু আর ভাত। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দেবো বন্ধুরা। এই গরমেও আমি দুবেলা দুইটা করে ডিম খাইতে আসি, কিন্তু আমি বিকেলে টিফিন খাই না। বিকেলে টিফিন খাওয়া ছেড়ে দিয়েছি, ভাত খাই এটুক। ফোনে একটু বেশি বেশি দেখায়। থালাটা ছোট তো, সাজায় গুছায় নি তো, থালাটা ছোট, আর ক্যামেরা একটু মনে হয় অনেক ভাত, কিন্তু ভাত আমি এতটার বেশি খাই না। তাই একটু অন্য জিনিস তো খাইতে হইব, তরকারি ফরকারি খাই না, শাক সবজি খাই না। একটু ডিম ফিমও যদি না খাই তাহলে তো মুশকিল। দুইটা আলু আছে, আর একটা আলু সিদ্ধ দিলাম। সকালে মশালা আলু চোখা, আর এখন নর্মাল আলু চোখা। এটাও খেতে বেশি ভালো লাগে। চলো আম দুটো ধুয়ে একটু ফ্রিজে ঢোকাবো, জানি মিষ্টি হবে না, কেন 10 বছরে বুনোর বাবা মিষ্টি আম খুঁজে পায়নি। কি কপালটাই খারাপ। আম আনে, পয়সা দিয়েই আনে, কিন্তু টক হয়, মিষ্টি হয় না। এর আগের দিন এনেছিল, ওটাও টক, জানি না এটাও টক হবে।
তাও ধুয়ে একটু ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজটা চালাবো। বুনোর বাবা বলছে যে বুনোর বাবার প্রিয় বন্ধুর দুখানা ডগি আছে ল্যাব্রাডর, বলে ও তো জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায়নি, বয়স হয়ে গেল 7 বছর, জীবনে ডাক্তার দেখাতে হয়নি, শুধু দই ভাত খায় আর একটু মাঝের মধ্যে ফল খায়, ব্যাস এই খেয়েই টিকে যাচ্ছে। আর কিছু হলেই যদি কখনো ইচিং ফিচিং হয়, একটু প্রবলেম হয়, কি সব ঘরের সব হলুদ অমুক তমুক নিম পাতা লাগায়, ঠিক হয়ে যায়। বলে জীবনে ডক্টর দেখায়নি। হয়েছি তো কপালের ব্যাপার ভাই, সব কপাল, আমাদের পোড়া কপাল হলে যা হয়। তো চলো রাতের ডিনার রেডি। বুনোর বাবা আম কেটে এনেছে, মিষ্টি হলে বলতোই যে খুব মিষ্টি খুব মিষ্টি, কিছুই বলছে না, তার মানে মিষ্টি না, কোনো ব্যাপার না। ছেলেটা ওর বাবা যখন ডিম খাচ্ছিল কিভাবে তাকিয়েছিল, কিন্তু পোড়া কপাল, কিছু খেতেও পারে না। আবার এক গাদা কুটুসনে রাখছে যাতে বিকেলবেলা টিফিন আনার জন্য, অন্য কিছু টিফিন আনার জন্য না বেরোতে বলি। কুটুস কবে দিয়ে পড়ে রয়েছে, আমি খাই না, মানে নিমকি আর কি। এই গরমে এসব খেতেও ইচ্ছে করে না, নখগুলোও লাগানো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। ব্যাং আর কি নিয়ে আসছে এগুলা, পটল মটল লাগছে যেন, এর জন্য এখন কারোর প্রতি না খুব কম মায়া বাড়াই, দূর থেকে মায়া বাড়াই, বেশি আদর যত্ন মানে করতে ইচ্ছে করে না, বেশি আদর ঠাদর। চলে গেলে ভীষণ কষ্ট পাই, ভীষণ কষ্ট। ইচিবিচি বডিগার্ড, ওদের কথা আমার এখনো মাঝের মধ্যেই ওদের কথা মনে পড়ে যায়। এমনিতেই বেচারির 5খানা হয়েছিল, 5খানার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে হতে সব চলে গিয়ে লাস্টে 2টো বেঁচেছিল। 2টোর মধ্যে যেটা বেশি আমাদের পেছন আসতো, এই যে কদিন বৈষ্ণবী ছিল আমাদের পেছন একদম গেট অব্দি ওপরে আসার জন্য, কিন্তু এই যে বুনোর বাবা বারণ করে দিয়েছিল, কেন ওদের গায়ে একটু প্রচুর খুজলি হয়ে গেছিলো, প্রচুর ইচিং প্রবলেম ছিল, মানে সারা গা চুলকে খতল, জায়গা থেকে লোম ওঠা। তো বুনোর বাবা যেহেতু ডাক্তার বলেছে ওর বাইরের কুকুরদের থেকে ওর ইনফেকশন হয়েছিল একবার, তো ওর জন্য বুনোর বাবা বলেছিল ওদের ইচিং প্রবলেম আছে, ওদের বেশি ধরবি না বা নিয়ে আসবি না, তো ওর জন্য বেশি করতাম না, আর মায়াও বাড়াতাম না। তো বেচারা সানস্ট্রোক হয়ে রোদের মধ্যে ঘুরে বেড়াতো, স্ট্রোক হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে বাচ্চাটা। ছোট কুকুরটা গরমে স্ট্রোক হয়ে মরে গেল। তাহলে কি এখন 2টো ভাই চলে গেল না একটা আছে? কি অবস্থা বলো, কি কিউট ছিল। বুনোর বাবাকে দেখে আমাকে দেখে পেছন বাড়ি অবধি গেটের সামনে চলে আসতো, গরমে স্ট্রোক হয়ে গেল। চলো জানতাম যে আমার খিচখিচ করার পরে মাছ আনবে, তো মাছই এনেছে। ভাগ্যিস আনেনি মাংস মাঝে ভালো লাগে, রোজ খেতে ভালো লাগে না। তো চলো একটা বোয়াল মাছের গাদা পেটি, একটা মাথা, আবার বুনোর বাবার একটু মাছের তেল ঠেলো আছে তলার দিকে, বুনোর বাবা খায় না। মশালা ডাল, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, আর আলু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা, গন্ধরাজ লেবু, পিং পং চিংচং বল এসব কি সব খেলতে থাকে, আর ছেলেটা ওরম বেহোশ হয়ে পড়ে থাকে। কোথায় একটু ছেলেটাকে খেলা, একটু ছেলেটার সাথে গল্প কর, দুজনে মিলে খেলি। 1 বছর 1.5 বছর হয়ে গেল, একটা আইসক্রিম এনে দিল না। ঠিক আছে আমি নালে পয়সা দেবো, গিয়ে একটু আইসক্রিম নিয়ে আয়, তার নড়ন চড়ন এটো কি চুলির মতন বসে থাকে, কি বলবো বলো, আবার বললে শুধু হাসে। এই যে গুজে রয়েছে, দুপুর থেকে গুজে রয়েছে, আর নড়ন চড়ন। আমি একটু জোর করে ভিডিও করলাম, 2-1খানা শর্ট ভিডিও জোর করে। ওই যখন শর্ট ভিডিও করছিলাম তখনও ওরকমই গুজেছিল ফোনের মধ্যে, মানে ফোনই ওর স্বর্গ, ফোনই ওর ধর্ম, ফোনই ওর বউ, ফোনই ওর বাচ্চা, ফোন ওর প্রেমিকা, সব ফোন। কি বলবো, ছেলেটা সারাদিন এরকম পড়ে থাকে, একটু খেলেও না। আমি যেটুকু খেলি, এই যে এখন গিয়ে ওকে একটু বিরক্ত করব। দেখো কুলার বন্ধ করলে উঠে বসে থাকবে আর চুলকাবে।
একটু কুলারটা বন্ধ করেছে, সারা রাত চলেছে, একটু সকালের দিকে একটু বন্ধ করেছে, উঠে আবার বসে আছে, আবার বলছি বলে আবার চুপ করে থাকলো। এবার চালিয়ে দিয়েছে, এবার চুপ করে শুয়েছে।